জি ভিউয়ার্স, মূল বক্তব্যের আগে এখানে দেখুন একটা জয়েন্ট দেওয়ার জন্য ভিতরে একটা চিপ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এরকম দুইটা কাঠে যখন জয়েন্ট দিয়ে আমরা এই ধরনের একটা প্লো জয়েন্ট বলে, মাঝখানে একটা কাঠের টুকরা দিয়ে দেখেন গাম দিয়ে দেওয়া হয়েছে। মাঝখানে একটা টুকরা কাঠ, একটা যেই দুইটা কাঠ আমরা জয়েন্ট দেই সেই দুইটা কাঠ আপনার সমান মাপে গর্ত করা হয় মেশিন দিয়ে। এরপরে সেই গর্তের মাপে একটা টুকরা কাঠ তৈরি করা হয়। এরপর এটা আপনার দুইটা কাঠের মাঝখানে দিয়ে গাম দিয়ে জয়েন্ট দিয়ে দেওয়া হয়। এই দেখেন এভাবে আর কি গর্তটা করা হয়, যে আপনারা দেখতেছেন দুই পাশে। এরপরে এভাবে চিপটা মাঝখানে দিয়ে দেওয়া হয়। তো এটা মোটামুটি আপনার দেখেন এই চিপটা মোটামুটি যথেষ্ট মিলছে উপরে নিচে, তাও উপরে একটু ফাঁকা আছে। এভাবে আপনার হোলটা আমরা করি কাঠের ভিতরে দুই পাশেই করে, তার মাঝখানে চিপটা দিয়ে একে চিপ জয়েন্ট বলে, কেউ প্লো জয়েন্ট বলে। এই দেখেন, কিন্তু এটা দেখেন উপরে একটু ফাঁকা রয়ে গেছে, অর্থাৎ চিপটা পরিপূর্ণ মিলে নাই। অর্থাৎ চিপটা যতটুকু হওয়া দরকার ছিল, হয় চিপটা একটু বড় হলে আপনার গর্তটা মিলে যেত, অথবা পোলোটা যদি একটু কম হতো তাও মিলে যেত। এখন গাম দেওয়ার জন্য একটু জায়গা রেখে আপনার বাকিটুকু মাপ মতো না করলে দরজাটা কাঠামোগত আপনার দিকটা সুন্দর হয় না। এই যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই বিষয়টা আপনারাই বলেন সবচেয়ে ভালো কে জানবে। অনেকে আপনারা দরজা বা চৌকাঠ কিনতে মিস্ত্রি শরণাপন্ন হন, কেউ আপনার ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন। এখন এই চৌকাঠের দরজার ভিতরে এই যে জয়েন্টটা দেওয়া হলো, এটা তো কখনো কেউ দেখবেন না। এইখানে কিভাবে জয়েন্ট দিলে দরজাটা সবচেয়ে ভালো টেকসই হবে সেটা অবশ্যই আপনার জয়েন্টকারী ভালো জানে। মিস্ত্রির পক্ষে চেক করা সম্ভব না, ইঞ্জিনিয়ারের পক্ষে এটা জানা সম্ভব না। তো আসলে যেটা বলতে চাচ্ছি, অনেকে ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রির উপরে নির্ভর করেন দরজা বা চৌকাঠের কোয়ালিটি নিয়ে। আপনার একটা জিনিস মনে রাখবেন, মিস্ত্রি অবশ্যই কাঠে কাজ করতে করতে সে অভিজ্ঞতা অর্জন করছে, কোনো সন্দেহ নাই। ইঞ্জিনিয়ার চৌকাঠ দরজা কিনতে কিনতে অভিজ্ঞতা অর্জন করছে, কোনো সন্দেহ নাই। তাই বলে দোকানদারের অভিজ্ঞতার কোনো অংশে আপনার এখানে কমে যায় নাই। সে অবশ্যই তাদের তুলনায় কীভাবে ভালো জানে, একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমরা যারা ইলিশ মাছ খেয়ে অভ্যস্ত, বাজার থেকে পদ্মার ইলিশ বলে আমরা যে ইলিশটা কিনতেছি, এই ইলিশ দীর্ঘদিন খাওয়ার ফলে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, আমি ইলিশটা কিনতে গিয়ে বা আপনি ইলিশ কিনতে গিয়ে আপনার যে অভিজ্ঞতা ইলিশ সম্পর্কে, সেটা কি যিনি ইলিশ সংগ্রহ করে জেলে তার কাছ থেকে কি আপনার অভিজ্ঞতাটা বেশি কিনা? অবশ্যই যে কোনো কেউ এই প্রশ্নের উত্তর দেবে যে জেলের অভিজ্ঞতাটা বেশি। অতএব জেলে যদি আপনার ন্যায্য মূল্য না পায়, সে আপনাকে পদ্মা ইলিশ আপনাকে দিবে না। আর ন্যায্য মূল্য পেলে সে এটা ধরেও রাখবে না, কারণ সে তো নিজে খাওয়ার জন্য কয়টা ইলিশ প্রয়োজন, সে বিক্রি করার জন্যই সে ধরছে। অতএব দোকানদারকে ন্যায্য মূল্য দিলে সে অবশ্যই আপনাকে ভালো জিনিস দেবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ দোকানদার জানে তার কোনটা ভালো কোনটা মন্দ। আপনি তাকে সুন্দরভাবে বলেন, তাকে বোঝানোর চেষ্টা করেন আপনার কি চাই। আপনার টেকসই চাই, নাকি আপনার একটু প্রাইস কম চাই, নাকি আপনি কি ধরনের কাঠের ভিতরে চৌকাঠ বা দরজা করতে চান, তাকে বোঝানোর চেষ্টা করেন। সে যে পরামর্শটা দেবে অবশ্যই সেটা মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার চেয়ে ভালো হবে। যখনই আপনি মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার নিয়ে যাবেন, দোকানদার বুঝে ফেলবে যে আপনি তাকে কম বিশ্বাস করেন। সে তখন মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ারকে খুশি করার চেষ্টা করবে, সেটা দুইভাবে হোক। একটা অসাধু উপায় অবলম্বন করে, একটা হলো আপনার কোয়ালিটিতে হেরফের করে। কিছু কোয়ালিটি হেরফের আছে যেটা ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি কখনোই ধরতে পারবে না, যেটা আমি আপনাকে একটু আগে ভিডিও করে দেখালাম। এরকম বহু জিনিস আছে যেখানে আপনার কেউ যদি কম বেশি করে, কোনো মিস্ত্রি ইঞ্জিনিয়ারের পক্ষে ধরা সম্ভব না। আপনি এগুলো তাদের নিয়ে যান, কোনো অসুবিধা নেই, মিস্ত্রি ইঞ্জিনিয়ার নিয়ে যান, কিন্তু আপনি দরজা বা চৌকাঠ যেখান থেকে ক্রয় করবেন সেই দোকানদারের সাথে আপনি স্বচ্ছতার সাথে কথা বলেন। সে যদি ভালো ব্যবসায়ী হয় অবশ্যই আপনাকে ভালো জিনিস দিবে, কারণ এতগুলো জিনিস সে নিজের জন্য করে না, আপনাদের জন্যই করে। তবে ন্যায্য মূল্যটা দিতে হবে, তা নাহলে ভালো জিনিসটা আপনার পাওয়া যাবে না। আমাদের যেটা ব্যারিয়ার্স, অনেক সময় আমরা সময় মতো ডেলিভারি দিতে পারি না লেবার ফাংশনের জন্য, কিন্তু কোয়ালিটিটা আপনারা যেভাবে বলা হয় সেভাবে আমরা এনশিওর করার চেষ্টা করি শতভাগ। তো ভিউয়ার্স, এরকম ছোটোখাটো কোনো বিষয় আপনাদের যদি জানার আরও আগ্রহ হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি। আমি কল ধরতে না পারলে পরবর্তীতে ব্যাক করি। আর আমাদের এখানে আসতে চাইলে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন। আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বছিলা ব্রিজের ঠিক গোড়াতেই, বছিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বাম পাশে চিটাগাং ডোরবিলা সাইনবোর্ড দেখতে পারবেন। এখানে এসেও আমার সাথে কথা বলতে পারবেন। আর আমাদের এরকম ভিডিও দেখে অনেকেই দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়ে থাকেন, আমরা কুরিয়ারের মাধ্যমে তাদের মালামাল পৌঁছে দিই, অনেকে ব্যাংকেই টাকা পাঠিয়ে দেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।